তারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করবে যারা, জুলাই আগস্টের মতো দেশ থেকে চোরের মতো পালিয়ে যাবে তারা। ক্ষমতার অহংকার করা যাবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অহংকারী হয়ে জমিনে বিচরণ করো না। নিশ্চয়ই অহংকার করে জমিনে হেঁটে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না। আমার অহংকারের সাথে মাথা উঁচু করে চলাফেরা করে আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না। লুকমান হাকিমের নাম আমরা জানি, তিনি কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, আর তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন। সেই নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তামাম দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ তাআলা সেগুলো কোরআনে কারীমে কোট করে দিয়েছেন। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতে যে অহংকারের ব্যাপারেও তার ছেলেকে সাবধান করে দিলেন। লোকমান হাকিম তার ছেলেকে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। লোকমান হাকিম বললেন বাবারে, গাল বাঁকা করে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে অহংকারী হয়ে মানুষের সাথে কথা বলো না, কারণ অহংকার করা কোনো মুমিনের স্বভাব হতে পারে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারী এবং দাম্ভিক লোককে যিনি পছন্দ করেন না। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। সেজন্য মুমিনরা বিনয়ী হবে, ভদ্র হবে। আল্লাহ তাআলা এর জন্য জান্নাতি মুমিনদের, রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি বর্ণনা করেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা, রহমানের বান্দা হলো তারা। তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য